ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কিছু রাজনৈতিক দল তারা ওই অন্য প্রদেশের, দিল্লির, পারলে এবার হয়তো অন্য গ্রহের লোক নিয়ে এসে পশ্চিমবঙ্গে নামাবেন। আমরা মনে করি সান অব দি সয়েল যদি রাজনীতি করে, রাজনীতির লড়াইয়ে থাকেন, তাহলে সেই রাজনীতির স্বচ্ছতা, সততা এবং তার গুণগত মান অনেক উঁচু থাকে। বহিরাগত ইস্যুতে নাম না করে বিজেপিকে কটাক্ষ সুব্রত মুখোপাধ্যায়ের। পাল্টা ভিন্ন প্রসঙ্গে বর্ষিয়ান মন্ত্রীর দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বাংলার রাজনীতির সবচেয়ে বর্ণময় চরিত্র হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়। তীরেও নহে পারেও নহে, উনি থাকেন মাঝখানে। উনি আজকে এই বিবৃতি দিচ্ছেন, আবার এক মাস পরে অন্য কোনো বিবৃতি দেবেন না তো, সেইটা তখন আপনি ওনার কাছ থেকে শুনে নেবেন। ভোট যুদ্ধের আগে বাকযুদ্ধ, বহিরাগত থেকে গুন্ডা তরজা অব্যাহত। इलेक्शन आसले बाहर का गुंडा ले आता है। चुनाव का टाइम बहुत सारे रुपया लेके आते हैं। वोट के लिए कोई रुपया दे तो मैं आपको कहने चाहूंगी, एक दिन वोट आएगा, 5,000 रुपया आएगा, 1 महीना भी नहीं चलेगा, भाग जाएगा। उसका बाद 365 दिन वो अप्रैल फुल बना के रख देगा। সিএ এনআরসি নিয়ে তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিজেপির লড়াই চলছে। এই প্রেক্ষাপটে মমতা মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের একটি চিঠির উল্লেখ করে চাঞ্চল্যকর দাবি করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী, সিবিআই এর উচ্চ অধিকর্তা, যিনি একসময় যাকে নিয়ে কার্যত পশ্চিমবঙ্গে বীর পূজা শুরু হয়েছিল, সেই উপেন বিশ্বাস সাম্প্রতিক একটি চিঠি লিখেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে। লিখে তিনি সিএ লাগু করার জন্য, এই আইনের জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন সত্বর সিএ কে কার্যকর করতে হবে। তিনি আবেদন করেছেন। নিঃসন্দেহে আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে উপেনবাবুর এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। রানীগঞ্জে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দেওয়ার অভিযোগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আমি চিত্তরঞ্জন লোকোমোটিভকে বাঁচিয়েছিলাম। জিজ্ঞেস করবেন, চিত্তরঞ্জন লোকোমোটিভে আমি গিয়েছিলাম, ওদের অর্ডার বেশি দিয়েছিলাম, चित्तरंजन लोकोमोटिव बेचे गिয়েছিল। ईसीएल भी प्राइवेटाइजेशन कर देना है, बीएसएनएल बंद कर दो, डिफेंस फैक्ट्री बंद कर दो, रेल को प्राइवेटाइज कर दो, बैंक को उठा दो। उसको एमपी लोगों को पूछिए, सब तो आसनसोल में जीत के चला गया। जीतने का बाद क्या दिया आसनसोल को? कुछ नहीं। মেট্রো ডেয়ারিটা কি করলেন একটু বলবেন? অত কোটি কোটি টাকা এ পকেট গেল ও পকেট গেল, বন্ধ করে বিক্রি করে দিলেন মেট্রো ডেয়ারি। চিত্তরঞ্জন লোকোমোটিভ বা এসব তো বড় বড় কথা অনেক, এইসব নিয়ে মাথা। আপনার এখানে দুধ, শিশু আর মায়েদের জন্য দুধের বন্দোবস্ত মেট্রো ডেয়ারি, সেটাকেও বিক্রি করে টাকা খেলেন, কাটমানি খেলেন। এটার উত্তর মাননীয়া দিলে ভালো হবে। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।